2016 সালে এই সোহান নামের এই ছেলেটা, বাবার ছেলে, একাদশ শ্রেণীতে লেখাপড়া করছিলেন। মতের বিরুদ্ধে হওয়ার কারণে তাকে গ্রেফতার করে নেওয়া হলো। তার মা এই এমপি সাহেবের পাও জড়িয়ে ধরেছিলেন। আমার হাতে পড়ায় ছেলেগুলো একাদশ শ্রেণীতে পড়ছিলেন, আর ছোট্ট বয়স মানুষ, 16 বছর বয়স। তার মা এমপি সাহেবের পাও জড়িয়ে ধরিয়েছিলেন এবং প্রায় 300-র উপরে লোক নিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগ বিএনপি দলের সকল সর্বদলের লোককে তার কাছে নিয়ে গিয়েছিলেন যে আপনি পারেন আমার সন্তানকে বাঁচাতে, আপনি আপনার একটা কোথায় সন্তানকে ছেড়ে দেওয়া হবে, আপনার পায়ে ধরি আমার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে দেন। সেদিন দুঃখ করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার 10 দিন পর চুয়াডাঙ্গা জেলাতে চোখ উপড়ানো অবস্থায়, নখ উপড়ানো অবস্থায় সেখানে পুরাছে দেওয়া হয়েছিল, দর্শক হত্যা করা হয়েছিল। যার ইঙ্গিতে আজকে তার লাশ টুকরো টুকরো হয়েছে, কুত্তায় খেয়েছে, মাছে খেয়েছে, গাছ দিয়ে বলছে আল্লাহ আছে। সেদিন সোহানের মায়ের কথা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সেদিন সোহানের মা কেঁদে কেঁদে বলেছিল আমার সন্তানকে যখন মারবে কেন 2টা চোখ তোরা তুলে দিবি, 2টা চোখ কেন তুলে দিবি, কে চোখের কি অপরাধ করছে। সে প্রতিদিন এই চোখ দিয়ে কোরআন পড়তো, চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়তো। কেন তোরা চোখ 2টা তুলে দিবি, মারবি যখন, গুলি করে হত্যা যখন করবি, কেন কেন তার 2টা চোখ তুলে দিবি? এরকম শত নজির এই সাক্ষীরার ময়দানে আছে। আওয়াজ দেবে সলমান, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না মুসলমান। মরতে যখন হয় 40,000 বছর তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলামী করো, অর্থশী করো, হেফাজত ইসলাম করো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর উপর ঈমান খালি করো। এরা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সব সাইডে শ্রেষ্ঠ হচ্ছে আগে ঈমানকে খালি করা, ঈমানকে মজবুত করা। যারা ঈমান খালি করে অন্যায় ভাবে মানুষ হত্যা করতে পারে না। এই জন্য আগে ঈমানের কথা বলে।